তৃতীয় জুমার মুসলিমিন ইকরাম, পর্দার আড়ালের মুসলিম পরিবারের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমি গুনাহগার লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আমাকে আপনারা যারা আছেন আর যারা আসবেন সবাইকে পবিত্র জুমাদার রফা চাঁদের তৃতীয় জুমার নামাজ পড়ার লক্ষ্যে আল্লাহর দরবারে কাবার শাখা বাংলার জমিন হযরতে আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে এসে বসে যোগদান করার যে তৌফিক দান করেছেন, ওই মনিবের দরবারে সকল উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা শুকর আদায় করছি সরকার মদিনা আকা মওলা জিন্দা নবী কামলে ওয়ালা নবী ফখর বনি আদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকবার দরুদের হাদিয়া নজরা আমরা পেশ করতে পেরেছি। এটা শুকর আদায়ের জন্য আরেকটিবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ লওহ মাহফুজুল কিতাব থেকে আজকের খুতবার মধ্যে একটি আয়াত কারিমা এড করেছেন। এই আয়াত কারিমা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর পারা তাবারাকাল্লাযী সূরা মুলকের 2 নম্বর আয়াত কারিমা। এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। শেষ পর্যায়ে যেহেতু সিদ্দিকে আকবরের ওফাতের মাস, সিদ্দিকে আকবরের একটা খারামত বলার জন্য চেষ্টা করব। গতকাল 2600 টাকা দিয়ে 2600 টাকা দিয়ে 7টা কিতাব এনেছে। কয়টা? 7টা। এই 7টা কিতাবের মধ্যে একটা কিতাব সিদ্দিকে আকবরের জীবনের উপরে, এত বড় বড়িও 700 পৃষ্ঠা প্রায়, হ্যাঁ, এত বড় বলিও একটি কিতাব। ওই কিতাব থেকে দুই একটা সিদ্দিকে আকবরের কেরামত বলার জন্য সুযোগ হলে চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। আজকে যেভাবে পড়ছেন, আগের খাতা খুব সুন্দর করে সবাই বসে গেছেন, এভাবে সব সময় বসবেন। মসজিদে আদব খাতার জন্য বলি, এই যে বাজার পড়ছে আটটা খাতা আছে না, আপনি পশ্চিম দিকে বসবেন। মসজিদে হেলান দিয়ে বসা এটা ঠিক না, অপরাধ। মসজিদে আসার সাথে সাথে আপনি পশ্চিমমুখী হতে হবে। কোন মুখী? পশ্চিমমুখী হতে হবে। হেলান দিয়ে উত্তর দক্ষিণ বসা যাবে না। নামাজের জন্য আমরা যখন পশ্চিম দিকে, তো আমরা মসজিদে আছি নামাজ পড়ার জন্য না, তো এই পশ্চিম দিকে হয়ে বসতে হবে। দেখে রাখবেন। তো দ্বিতীয় খাতারও এভাবে ওনারা যখন প্রথম খাতা ফিল আপ করেছে সুন্দর করে বসে বসে, আপনারও দ্বিতীয় খাতাতে কি করবেন? সুন্দরভাবে একজন পাশে একজন বসেন। এটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা। হ্যাঁ, কে আসুক কে না আসুক এটা দরকার নেই। হ্যাঁ, আপনি আগে আসছেন, আপনার স্থান আগে খাতায়, এরপরে যিনি আসবে এর পরের খাতায়। এটা হচ্ছে এটা খোদার ঘর। এখানে গরিব তারঙ্গা সাদা কালা কোনো গিয়ে পার্থক্য নাই, সবাই এক সমান। দুনিয়ার এমন একটি জায়গা আছে, ঘর আছে, যে ঘরের মধ্যে কি নাই কোনো ভেদাভেদ নাই। গরিব তারঙ্গা পয়সাওয়ালা কোটিপতি যেখানে বসতে পারবে সেখানে ফকিরও বসতে পারবে। ওই জায়গা হচ্ছে একমাত্র আল্লাহর ঘর, মসজিদ। আর কোনো জায়গা পাবেন না আপনি
সব জায়গার মধ্যে বছর ইস্যু ভাগ করা হয়, বছর ইস্যু ভাগ করা হয়। একমাত্র আল্লাহ খানে কাবার শাখা হযরতে আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আরো যেগুলো মসজিদ আছে, আবার যে মসজিদের সাথে মাজার আছে ওই মসজিদগুলো আবার কি ফজিলতের দিক দিয়ে বেশি। কেন? একজন মকবুল আল্লাহর বান্দা পাশে আছে, তো ওই মকবুল বান্দাটা এমনি হয় না, এটা আল্লাহর রিয়াজত করার কারণে, খোদাকে মানার মতো আমার কারণে এটা কি হয়েছে? বলি হয়েছে। তা আমার আপনার ফরিয়াদ আল্লাহ কবুল করতে বা না করতে পারে, কিন্তু আল্লাহর মহান জাত ওদের উসিলায় আল্লাহ হয়তো আমাদের নামাজটা কবুল করে রাখবেন। সুবহানাল্লাহ। সেই কারণে যেখানে মাজার আছে, প্রকৃত মাজার, সঠিক আল্লাহর ওলি যেখানে শায়িত আছে, সেখানে যে মসজিদ আছে মসজিদের দাম অনেক বেশি। অনেক মসজিদ দেখবেন মারামারি, কারাগারে যে আর জোর জায়গা দখল করে মসজিদ করছে, এভাবে অনেক মসজিদ আছে, এগুলোতে নামাজ হবে না, এগুলোতে নামাজ হবে না। মসজিদ দিতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, নিজের মাহবুবের সম্পদ দিতে হবে। এগুলোতে নামাজ কি হবে? কবুল হবে। এত অনেক জায়গায় দেখলাম জায়গা যখন দখল করতে পারে না, ওখানে মসজিদ একটা দিয়ে মসজিদ অনেক কোটিপতি বড় বড় পয়সা আল্লাহ এদের মসজিদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আপনারা এমন একটা মসজিদ আসছে যে মসজিদের সাথে কি আছে? আল্লাহ প্রিয় বান্দা শায়িত আছে, পাশে শুয়ে আছে। আল্লাহ হুজুরের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমা, আমিন। সালাতু ইয়া আজকে কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে কারিমা আজকে খুতবার মধ্যে করেছেন। এখানে বলা হয়েছে আল্লাযী, যিনি, আল্লাযী মানে যিনি, খালাকা সৃষ্টি করেছেন, আল মউত মউত, ওয়াল হায়াতা হায়াত, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম তোমাদেরকে, আহসানু আমালা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ মউত এবং হায়াত সৃষ্টি করেছেন একমাত্র মানব জাতিকে, ইনসান জিনকে আল্লাহ পরীক্ষা করার জন্য। কে ভালো আমল করেছে, কে খারাপ আমল করেছে, এগুলো যাচাই বাছাই করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এমন একটা মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যু কাকে বলে, হায়াত কাকে বলে? কিতাবের মধ্যে রয়েছে মৃত্যু বলা হয় শরীর থেকে জান বিচ্ছিন্ন হওয়া, জিসিম থেকে, শরীর থেকে, বডি থেকে প্রাণ পাখি বের হওয়াকে কি বলে? মৃত্যু বলে। আর হায়াত বলা হয় শরীরের সাথে সংযুক্ত থাকা, এটাকে কি বলে? হায়াত বলে। তাহলে হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ, মওত সৃষ্টি করেছেন আল্লাহ। কি জন্য সৃষ্টি করেছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাই সবার কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য আন্দোলন করে, করে কিনা? আন্দোলন করে। কেউ নিজের রাস বা নিজের হুকুম কায়েম করার জন্য, কেউ নিজের সম্পদ রাখার জন্য, কেউ মন্ত্রী হওয়ার জন্য, কেউ প্রেসিডেন্ট হওয়ার জন্য, এক একজন এক একটা অর্জন করার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আন্দোলন করে, করে কিনা? কোন মানুষ আজ পর্যন্ত করে নাই
মত থেকে বাঁচানোর জন্য কোন মানুষ বা খোদার কোন সৃষ্টি কি করে নাই, আন্দোলন করেছে? আপনারা শুনেছেন? হ্যাঁ, মতের সাথে আন্দোলন করে কেউ পারবে না, পারিও না, ঠিক কিনা? হ্যাঁ, মত এমন একটি জিনিস, ওই রব্বুল আলামিন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, কোন কায়নাত যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কি সৃষ্টি করেছেন? মত সৃষ্টি করেছেন। তো এই মত কেউ মরবে না, কেউ মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ না করার জন্য আজ পর্যন্ত কোনো কেউ আন্দোলন করে নাই, করেও কে পারবে না। আল্লাহ যতদিন টাইম দিয়েছে, সময় দিয়েছে, সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, ওই সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনার কাছে আজরাইল উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কি হয়ে যাবে? উপস্থিত হয়ে যাবে। তখন আর কোনো ওজর চলবে না। কিতাবের মধ্যে রয়েছে मरने के बाद क्या होगा, ওই কিতাবের মধ্যে মানুষের মতের আলোচনার মধ্যে আল্লামা মাওলানা আশিক আলাহি বলন্দ শহরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের যখন মতের টাইম হয়ে যায়, মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের টাইম যখন শেষ হয়ে যায়, তখন কিতাবের মধ্যে রয়েছে মানুষ যখন সাকারাতের বিছানার মধ্যে পড়ে যায়, সাকারাতের বিছানার মধ্যে যখন মানুষ শুয়ে যায়, তখন আল্লাহ বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মানুষের মাথা পাশে বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বসে? মানুষের মাথা পাশের মধ্যে বসে। বসার সাথে সাথে যে মানুষ মতের বিছানার মধ্যে ছটফট করতেছে, যার মনে এখনো বের হয়ে যাবে এরকম করতেছে, তখন ওই মানুষের সামনে যখন মাথার পাশে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসবে, তখন সাকারাতের বিছানার মানুষ যিনি আল্লাহর বান্দা, ওই আজরাইলকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইলকে দেখার সাথে সাথে ওই মানুষ জিজ্ঞাসা করবে, ও আল্লাহর সৃষ্টি, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার মতো খোদার সৃষ্টি এই জগতের মধ্যে আর দেখি নাই। আমাকে আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে সুস্থ হায়াত দিয়েছিলেন, ততদিন পর্যন্ত আমি অনেক জায়গার মধ্যে চলাফেরা করেছি, আসা যাওয়া করেছি। ওই জায়গার মধ্যে চলাফেরা আসা যাওয়ার মধ্যে আপনার মতো মানুষ, আপনার মতো আল্লাহর সৃষ্টি আমার চোখের মধ্যে আর পড়ে নাই। আপনি কে? আমাকে একটু বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? সাকারাতের বিছানার মধ্যে যে মানুষ থাকবে বা থাকছে, ওরা বলছে বা বলবে, সাকারাতের বিছানার মধ্যে যে আল্লাহর বান্দা রয়েছে, এই বান্দার কথা শোনার সাথে সাথে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহর বান্দা, আমি কে তুমি চিনো না? এখন চিনে নাও আমি কে। আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার শরীর থেকে, বডি থেকে, জিসিম থেকে আপনার জানটা বের করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি? কারণ হচ্ছে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন অনেক দিন হয়েছে, আর টাকার কি নেই, সময় নাই, তোমার রিজিক শেষ হয়ে গেছে। আল্লাহ তোমাকে যতদিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, ওই
সেদিন শেষ হয়ে গেছে, ঘন্টা শেষ হয়ে গেছে। তোমার জন্য যা রিজিক আল্লাহ পাঠিয়েছেন ওই রিজিকগুলো কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন আর তোমার সময় দুনিয়াতে থাকার এই মুহূর্তের মধ্যে তোমার জান্নাতের করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া সাগরাতের বিছানার মধ্যে রয়েছে ওই ব্যক্তিকে যখন বলবেন ওই আল্লাহর বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুখ ফিরিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে, তখন ডান দিকে মুখ করে ফেলবে। আজরাইল ডান দিকে চলে আসবে। আজরাইল যখন ডান দিকে চলে আসবে তখন ওই বান্দা তার চেহারা বাম দিকে নিয়ে যাবে, তখন আজরাইলও তার বাম দিকে চলে আসবে। এইভাবে যখন মানুষ এই পাশ ওপাশ ঘুরতে থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বলবেন, এই আল্লাহর বান্দা, আমি কে তুমি চিনো না? আমি তো আজরাইল, তোমার পূর্বে আমার থেকে কেউ রেহাই পায় নাই। আমি তোমার দাদার জান নিয়েছিলাম, আমি তোমার বাবার জান নিয়েছিলাম, আমি তোমার মার জান নিয়েছিলাম। আমি যখন তোমার মার জান, তোমার বাবার জান বের করার জন্য আসছিলাম, ওই সময়ের মধ্যে তুমি পাশে ছিলাম, তোমার ভাই পাশে ছিল, আমাকে বাধা দিতে কেউ পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কেউ বাধা দিতে পারে নাই, আর তুমি কি আমাকে বাধা দিতে পারবে? কখনো। আর এখন কোন ওজোর, কোন অজুহাত চলবে না। আল্লাহর হুকুম যেটা এটাই বাস্তবে হবে। তা আমাদের এক শায়ের বলে, আজরাইল যেই দিন ধরা দিবে, আজরাইল যেই দিন ধরা দিবে, তোর কোন ওজর না চলিবে, তোর মাতা পিতা সামনে থাকবে, রাখতে পারবে না, এমন দয়াল প্রভুর নামটি কেন ললি না? সরাতুনিয়া যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলবেন, তখন মৃত্যুর বিছানায় যিনি শয়িত আছে ওই আল্লাহর বান্দা তখন কি হয়ে যাবে? স্টপ, থেমে যাবে। দেখেন কোন মানুষ, বৃদ্ধ মানুষ সাধারণত বিছানার মধ্যে খেনে এদিকে খেনে এদিকে খেনে সবগুলো ঘরের কোনায় কোনায় এরকম করে না? হ্যাঁ, কে যেন আসতেছে, কাকে যেন দেখতেছে, এরকম করে না? ওই সময় কেউ না, এটা আজরাইল এসে তাকে কি দেয়? ধমক দেয়। ওই আল্লাহর বান্দা যখন আজরাইলের কথা শুনলেন তখন থেমে গেলেন, তখন আজরাইল জিজ্ঞেস করতে লাগলো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার সমাধান আর নাই, একটু বলো তো, দুনিয়া এখন তোমার কেমন লাগতেছে? দুনিয়া এখন তোমার কেমন লাগতেছে? তখন ওই আল্লাহর বান্দা বলবে, দুনিয়া আমার সাথে প্রতারণা করেছে, দুনিয়া আমাকে ধোঁকা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কে বলবে? বিছানার মধ্যে যিনি সাকারাতের বিছানায় আছে ওই আল্লাহর বান্দা কাকে বলবে? আজরাইল। তখন বলে আল্লাহ সারা পৃথিবীকে, দুনিয়াকে একটা সুন্দর সুরত দান করাইয়া ওই মানুষের সামনে হাজির করাবে। তখন দুনিয়া বলবে,
বান্দা, নিমক হারামি বান্দা, তুমি আমার উপরে সারাদিন সারা রাত চলাফেরা করে আমাকে ভোগ করে তুমি এখন মৃত্যুর বিছানার মধ্যে আমার বদনাম করতেছ। হ্যাঁ, তোমার মতো নিমক হারামি মানুষ পৃথিবীর জমিনে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলবে? এরপরে সমস্ত সম্পদ যা অর্জন করেছো, হালাল হোক হারাম হোক জুলুম করে হোক, যেভাবে আপনি সম্পদ অর্জন করেছেন, সমস্ত সম্পদ গুলো আপনার মালগুলো একত্রিত হয়ে একটা মৃত্যু মানুষের সুরত ধারণ করে সুন্দর আকৃতিতে আপনার সামনে উপস্থিত হবে। আপনার সামনে উপস্থিত হবে, উপস্থিত হয়ে বলবে, এই আমার মালিক, আজকে তো তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আমাদেরকে অনেক কষ্ট করে অর্জন করেছো। হ্যাঁ, আজকে থেকে আমরা আর আপনার থাকবো না, আমরা অপরকে হয়ে যাব, জিনিস হয়ে যাব। আজকে থেকে আমরা অপরের জিনিস হয়ে যাব। এই কথা কিনা বলছেন, অথচ আপনি যেগুলো অর্জন করেছেন হক হালাল না চিনে এই সম্পদ তো ফেলে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে, তো এগুলো করার লাভ কি? কি বলা বলছে, এগুলো করে আল্লাহ কি? হক হালাল ভাবে চলাফেরা করে অল্প হলেও যদি এগুলো নিকট হয়, আয়াতে বলতে আহসানু আমালা, সঠিক আমল, হাসানা ভালো আমল করো, বেশি করার দরকার নাই, অল্প করো, অল্প কি হয়ে যাবে। অল্প আমলে নাজাতের জন্য কি যথেষ্ট, বেশি আমল রাখবে না, আমলটা নিকট হতে হবে। জ্বরের জন্য, ব্যায়ামের জন্য বেশি ওষুধ খেতে হয় না, ভালো ওষুধ, ভালো কোম্পানির ওষুধ অল্প খেলেও কি হয়ে যায়, বিমার ভালো হয়ে যায়। ইয়ে নামাজ তো সারা রাত সারাদিন করতে হয় না, নামাজ যেটা করবেন এগুলো হক হারাম হারাম থেকে বেঁচে নিজের জবানকে পবিত্র করে যখন আপনি দুরাহাত নামাজও করতে পারেন, ওই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হক হারাম না বেঁচে সারাদিন সারা রাত যদিও সেইটা দিতে থাকেন, ওগুলো আল্লাহ কবুল করবে। এই মানুষ সাকারাতের বিছানার মধ্যে আহা তার সম্পদ গুলো দেখে আফসোস, আরে আমি কি করলাম কি করলাম, এবারে চিন্তা করে করে সাকারাতের বিছানার মধ্যে হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে সাকারাতের বিছানা এমন একটা কঠিন সময়, এমন একটা কঠিন সময়, এক পাশে আজরাইলের জান নিয়ে টানাটানি করবে, অপর পাশে আপনার ঈমান নেওয়ার জন্য ইল্লা ইবলিস শয়তান আপনার ঈমান নেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তান থেকে যদি ঈমান বাঁচাতে চান, দুনিয়াতে খাঁটি ঈমানদার হতে হবে, দুনিয়াতে খাঁটি ঈমানদার হতে হবে, তখন শয়তানের দুঃখ থেকে আপনি বাঁচতে পারবেন। কিতাবের মধ্যে আছে যখন আপনি মৃত্যুর বিছানায় সাকারাতের বিছানায় ছটফট করবেন, তখন বলে শয়তান এসে আপনার সামনে একটা পেয়ালা নিয়ে বাড়ি, আর কি একটা পেয়ালা নিয়ে বাড়ি নিয়ে শয়তানের প্রস্রাব ওখানে থাকবে, হাঁটাহাঁটি করবে। কি করবে? হাঁটাহাঁটি করবে। কে? শয়তান। তখন মৃত্যুর বিছানায় যিনি ছটফট করতেছে, এই আল্লাহর বান্দা বলবে, ও ভাই আপনি কে? আমার সামনে কিসের পেয়ালা নিয়ে আপনি হাঁটাহাঁটি করতেছেন?
আমার তো অনেক পিপাসা লাগতেছে, আপনি আমাকে ওগুলা থেকে একটু পানি দাও। তো শয়তান বলবে, এগুলো আমি তোমার জন্য বেহেশত থেকে এনেছি, তোমাকে দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাকে আমি দিতে পারি, একটা শর্ত আছে। কি আছে? শর্ত। শর্তটা কি? ওদের শর্তটা হচ্ছে, তুমি সারা জীবন দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করেছো, আল্লাহকে আল্লাহ এক है, পাক और प्यारे है, আল্লাহ পাক জাত, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। তুমি সারা জীবনভর দুনিয়ার মধ্যে আল্লাহ একজন বলেছিলা, আজকে তুমি বলো আল্লাহ এক না, আল্লাহ একের অধিক। জোরে বলো নাউজুবিল্লাহ। যদি ওই মানুষ ইমানদার হয়, খাঁটি মুসলমান হয়, সাকারাতের পিছনের মধ্যে থেকে শয়তানকে বলবে, এই আল্লাহ বান্দা, খোদার সৃষ্টি, তুমি তো অন্য কিছু না, তুমি তো শয়তান, তুমি তো আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছো। আমি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক বলেছি, আল্লাহ এক বলেছি, এখন তুমি আমাকে বলছো আল্লাহ অধিক। জোরে বলো নাউজুবিল্লাহ। আমি তোমার পানি খাবো না, তোমার শরবত আমার লাগবে না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। তখন শয়তান অনেক দূরে চলে যাবে। কিতাবের মধ্যে আছে শয়তান কত দূর গিয়ে বলবে, হ্যাঁ প্রথম কৌশল তো শেষ হয়ে গেল, খাস করতে পারি নেই, খাস করতে পারি। তখন আবার আসবে, আবার এসে ঘুরে করবে। ওই আল্লাহ বান্দা আবার বলবে, ভাই আপনি কে? আপনার হাতে এগুলো কি? উনি আবার বলবে, এগুলো শরবত। হ্যাঁ, এগুলো পান করলে পানির পিপাসা লাগবে, তা আমাকে দাও। তখন বলবে, একটা শর্ত আছে, ওই শর্তটা যদি আপনি পূরণ করো তাহলে আমি কি দেবো তোমাকে? পানি দেবো। আচ্ছা ঠিক আছে, শর্তটা কি? ওদের শর্ত হচ্ছে, তুমি দুনিয়াতে সারা জীবন ভর বলেছিলা কালমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন ভর তুমি কলমা শরীফ পড়েছিলা, ওই কলমা থেকে আজকে মৃত্যুর বিছানার মধ্যে কিছু অংশ বাদ দাও, কিছু অংশ বাদ দাও। ওদের কতটুকু? ওদের শুধু তুমি বলো লা ইলাহা, লা ইলাহা। এটার অর্থ হচ্ছে কি জানেন? কোন খোদা নাই, কোন খোদা নাই। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই শয়তান কি বলছে? লা ইলাহা অর্থাৎ কোনো কি নেই, ইলাহ অর্থাৎ কোনো খোদা নাই। তুমি শুধু একটুকু বলো, আমি তোমাকে কি দেব? পানি দেব। এই কথা যখন বলছে, ওই আল্লাহর বান্দা আবার টের পেয়েছে। যদি ফাঁকা মুক্ত ইমানদার হয় তখন বলবে, হে তুমি তো শয়তান, আমি সারা জীবন আমি কলমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম, হ্যাঁ তুমি আমাকে মওতের বিছানার মধ্যে বেঈমান করে, তুমি আমাকে বেঈমান করার জন্য আসছো। এভাবে বলবে, আবার চলে যাবে। কি জায়গা আছে কতটুকু যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার আসবে, আবার আসবে, আবার এসে ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে। আবার আসছে, এসে আবার ঘোরাঘুরি দেখতে করতেছে, ওই মানুষ আবার পানির পিপাসা আবার বলবে, আগে যাবে বলবে। এবার বলছে একটি শর্ত আছে, এটা যদি পালন করো আমি তোমাকে পানি দেব। শর্তটা কি? ওই শর্তটা হচ্ছে, আমি তোমার খোদা, আমি তোমার খোদা, আমি তোমার জন্য ব্যস্ত থেকে এই
ফেলাবার শরবতগুলো আনছি কেন? তুমি সারা জীবন আমার ইবাদত করেছো, আমাকে মেনেছো, তোমার বিপদের সময় আমি তোমাকে হেল্প করার জন্য আমি আসছি, তুমি আমাকে একবার বলো আমি তোমার কি খোদা। তখন যদি ওই মানুষ পাকাপুক্ত ইমানদার হয়, কিতাবের মধ্যে রয়েছে অতএব তুমি আমার খোদা না, আমার খোদা বেহেশত থেকে, আসমান থেকে, আরশ আল্লাহ থেকে, অতএব জমিনে আসা দরকার নাই, আমার খোদা ওখান থেকে আমাকে হেল্প করতে পারে, তুমি খোদা না, তুমি হচ্ছে শয়তান। সুবহানাল্লাহ। আর বললো তুমি কি শয়তান। এই শয়তানের সাথে মোকাবিলা কে করতে পারবে? যে পাকাপুক্ত ইমানদার মুসলমান, নবীর গোলাম, নবীর আশিক, ওনারা সাকারাতের বিছানার মধ্যে কিভাবে শয়তান থেকে রেহাই পাবে। ওখানে সাকারাতের বিছানার মধ্যে তো শয়তানের প্রস্তাব লাগবে না। যদি তুমি নবীর গোলাম হয়ে যাও তাহলে তো নবী পাক হযরত কাউসারের পানি আপনার জন্য নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সে কারণে আমাদের শায়ের বলে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, আরে কাউসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তারানিওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তারানিওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসেন কথাগুলো একটু শেষ করি। তখন শয়তান চলে যাবে, শয়তান চলে যাবে। আজরাইল আছে কিনা? আছে। এক পাশে আজরাইল, এক পাশে শয়তান। তখন আল্লাহর বান্দা ছটফট করতে থাকবে। তো এই সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বান্দার জবান থেকে জান বের করতে চাইবে। কি দেখে? জবান থেকে। জবানে বাধা দেবে, হাতে আঙ্গুল দিয়ে জান বের করতে চাইবে, আঙ্গুলে বাধা দেবে। চোখ দিয়ে জান বের করতে চাইবে, চোখে বাধা দেবে। নাক দিয়ে জান বের করতে চাইবে, নাক বাধা দেবে। কান দিয়ে বের করতে চাইবে, কান বাধা দেবে। এমন কি কিতাব আছে আজরাইল ওই মানুষের যে বডি থেকে জান বের করতে চাইবে, সমস্ত তার বডির অঙ্গ প্রত্যঙ্গ ওই বান্দার পক্ষ হয়ে আজরাইলকে বাধা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখে বলবে এই আজরাইল এই বান্দার জান এই জবান দিয়ে বের করতে পারবে না। আর কারণ কি? এই জবান দিয়ে এই আমার বান্দা হক কথা বলেছে, এই জবান দিয়ে হক কথা বলেছে, এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, এই জবান দিয়ে নবীর দরুদ শরীফ পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন হাত দিয়ে যখন জান বের করতে চাইবে তখন হাতের আঙ্গুল বলবে এই হাত দিয়ে মানুষ ভালো কাজ করেছে, আল্লাহর কোরআনের মধ্যে হাত তুলেছে, কালো কালো অক্ষরগুলো আঙ্গুল দিয়ে কি করেছে? হাত আঙ্গুল দিয়ে পৃষ্ঠা উঠেছে। শুধু তাই না, এই আঙ্গুল দিয়ে তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছে। কিতাবের মধ্যে আছে চোখ দিয়ে যখন বের করবে ওদের এই চোখ দিয়ে যখন বের করতে পারবে না,
এই সুখ দিয়ে আল্লাহর ঘর মসজিদ দেখেছে, বারাকাত দেখেছে, মা বাবার চেহারা দেখেছে, হ্যাঁ, এক এক অঙ্গ এক একটা অজুহাত দেখে আজরাইলকে বাধা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইলকে কি দেবে? বাধা দেবে। লাশ পর্যায়ে আজরাইল অপর কথা হয়ে কিতাবে আছে আল্লাহর কাছে চলে যাবে। কোথায় যাবে? জানবে করবে না, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, আজকে এমন একটি বান্দার কাছে নিয়েছিলাম, জান বের করার জন্য আপনি হুকুম দিয়েছেন। ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গোড়াগড়ি তার পক্ষ হয়ে বাধা দিচ্ছে, আমি তার জান বের করতে পারি নাই। সুবহানাল্লাহ। তখন বলে আমার আল্লাহ বলবেন, আমার মকবুল বান্দা কামেল বান্দার কাছে তুমি আজকে গিয়েছো, হ্যাঁ, আমার বান্দাদেরকে এই জন্য তো আমি সৃষ্টি করেছি, হ্যাঁ, যাও তুমি একটা জান বের করতে পারবে না। বেহস্ত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নাম তোমার আজরাইলের ডান হাতের মধ্যে নিয়ে যাও, ওদের নিয়ে গিয়ে আমার বান্দাকে আমার নাম দেখাবে, ওদের দেখানোর সাথে সাথে জান বের হয়ে যাবে। তখন বলে আজরাইল আসবে, এসে বিসমিল্লাহির রহমানির রহিম লাম লঙের লেখা আছে, ওই আল্লাহর বান্দাকে দেখাবে। তো দেখানোর সাথে সাথে বান্দা দেখবে, হায়, যে খোদার ইবাদত করেছি, যে খোদার গুণগান গেয়েছি দুনিয়াতে, ও আর খোদার নাম না দে, এবারে বলার সাথে সাথে হযরত মায়ের বুকের মধ্যে ছেলে যেভাবে দুধ খেলে ছেলের ঘুম চলে আসে, তখন মায়ের বাচ্চা একটা সন্তানের জবান থেকে বের করে ফেলে সন্তান টের পায় না। আর ঠিক তেমনি ভাবে নেককার সালে মুমিন বান্দার জান ওদের আল্লাহর নাম দেখার সাথে সাথে বের হয়ে যাবে। আরো রহমান সুবহানাল্লাহ। তাহলে নেককার বনো, খাঁটি ইমানদার বনো। 2 নম্বর, মুসলমান বনলে হবে না, ওই মওতের বিছানার মধ্যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে শেষ, এটা হচ্ছে যখন সাকরাতের বিছানার মধ্যে আপনার আমার আত্মীয়-স্বজন সাকরাতের বিছানার মধ্যে পড়বে থাকবে, তখন ওকে বলবে না কলমা পড়ো, কলমা শরীফ পড়ো, বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এরকম বলবে না। কেন? ওই কঠিন সময়ের মধ্যে উনি হয়তো বলবো না, এরকমও বলতে পারে। তো কিতাব আছে কি করবে, আর তোমরা এক পাশে আস্তাগফিরুল্লাহ পড়বে, আর এক পাশে বসে বসে সূরা ইয়াসিন শরীফ পড়বে, আর কেউ বড় আওয়াজে কালমা শরীফ পড়বে। উনি শুনো মত তোমরা বড় আওয়াজে পড়বে, কিন্তু ওকে পড়ার জন্য বলবে না। কেন? শয়তান এতে ঠানাটানি করে বললেন, শয়তান না বলবে পড়া বলি করবে, পড়া পড়বে, ঠিক কিনা? আল্লাহ সাকরাতের বিছানা মানুষকে জোর করে কিছু খাওয়ানো ঠিক না, এবং বলাও ঠিক না। তাহলে আমাদের আরেক শায়র বলে, দাই তরফি কর আমি পড়ো, বাই তরফি লা হাওলা পড়ো, और नबीजी के यादे पिलाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन पढ़ के सुनाना, जब के दुनिया से मेरा हो जाना, जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन पढ़ के सुनाना। যেহেতু আপনার আমার ভাই বন্ধু মা বাবা দুনিয়া থেকে যাওয়ার টাইম হবে, তখন পাশে বসে বসে কি করবে? পড়বে না, কি করবে? সূরা ইয়াসিন, আর এক পাশে আস্তাগফিরুল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার বলে পড়বেন, না হয় আস্তাগফিরুল্লাহ পড়বেন। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ সহি সালামতে শয়তানের সুতা থেকে বেঁচে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নেককার বান্দা বানার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলাইকুম।